অনেকে লাইন থেকে নিয়ে আবার পুনরায় লাইনের পিছনে যায় বা একটু সিন্ডিকেট করে মাঝখানে ঢুকে তেলটা নিয়ে নেয়। দেশে জ্বালানি তেল কখন ফুরিয়ে যায় এমন ভয় থেকেই ফিলিং স্টেশনে দীর্ঘ সময় অপেক্ষা করে বেশি করে তেল নেওয়ার কথা স্বীকার করছেন অনেকেই। অনেকে হয়তো নিয়ে আবার বিক্রিও করতেছে, 300 টাকা লিটার তেল বিক্রি করতেছে, এই রেকর্ডও আছে। এই যে সিরিয়াল দিয়ে আসলাম, এই যে সকালে এসে সিরিয়াল দিলাম, এই পর্যন্ত এই যে আসলাম, বহুত কষ্ট তেলের। সরকারের পক্ষ থেকে সংকট না থাকার কথা বলা হলেও ক্রমেই জটিল হচ্ছে জ্বালানি পরিস্থিতি। ফিলিং স্টেশনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়ছেন অনেকেই, কোথাও কোথাও ঘটছে অপ্রীতিকর ঘটনা। যে এখন হচ্ছে কাজের সময়, অফিসের সময়, এখন এই যে 2 ঘন্টা আমি লাইনে থেকে তেল পেলাম। তো অনেক পাম্পে তেল দিচ্ছে না, অনেক পাম্প বন্ধ আছে, এই কারণে যেখানে দিচ্ছে সেখানে চাপটা বাড়তেছে। সব পাম্পে যদি তেল দেওয়া শুরু করতো তাহলে এত চাপ থাকতো না। আমরা তো সবাইরে 600 টাকা করে দিতে আছি 5 লিটার, আর অনেকে দেখা যায় 5 লিটার ধরেও না, তারপরও এসে নিতে আছে। এদিকে গ্রাহকরা বেশি চাহিদার কথা জানালেও নির্দিষ্ট পরিমাণই জ্বালানি দিচ্ছে ফিলিং স্টেশনগুলো। আমাদের পাম্পে এখন পর্যন্ত আমরা দিয়ে যাচ্ছি তেল, আপাতত ওইরকম কোনো সমস্যা হইতেছে না। সরকার যে নির্ধারণ করছে ওইভাবে আমরা দিচ্ছি। এপ্রিলে জ্বালানি সংকট নেই বলে ফের আশ্বস্ত করেছেন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী। সচিবালয়ে নিয়মিত ব্রিফিংয়ে তিনি জানান, প্যানিক বাইং ও মজুতের কারণে পরিস্থিতি দিন দিন জটিল হচ্ছে। আমাদের পর্যাপ্ত মজুদ আছে, একদম পর্যাপ্ত মজুদ আছে, ফলে কোনো সংকট নেই। মানুষের মধ্যে প্যানিক বাইংটা এখনো বন্ধ হয়নি, যে কারণে পেট্রোল পাম্পগুলো সাপ্লাই চেইনটাতে ইন্টারাপশন হচ্ছে মাঝে মাঝে। ফলে এইটা থেকে বেরিয়ে আসলে আমাদের স্বাভাবিক সরবরাহে কোনো সংকট নেই। জ্বালানি ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হওয়ার আহ্বানও জানান তিনি। জাবেদ আব্দুল্লাহ, এখন, ঢাকা। লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে।